আজকের ভিডিওতে আমরা দেখব ব্রাদার ke430 স্পিড লক এবং স্পিড আনলক কিভাবে করে। স্ক্রিনটা ডিসপ্লে এখানে দেখতেই পাচ্ছেন, আমি ডিসপ্লেতে ক্লিক করলাম, স্পিড কমাচ্ছি, মাইনাস করছি, মাইনাস হচ্ছে, এবং স্পিড প্লাস করছি তো প্লাস হচ্ছে। এখানে আমি ওকে করে এটার যে স্পিডটা সেটাকে লক করব। লক করার জন্য মেশিনের সুইচটা অফ করতে হবে। অফ করার পরে আপনার হোম বাটন যে আছে এটাকে প্রেস করে তারপরে হচ্ছে আপনার সুইচটা অন করতে হবে। আমি প্রেস করে সুইচটাকে অন করে দিলাম। অন করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন মডেল নাম্বার চলে আসছে এবং স্পেশাল একটা মেনু চলে আসছে। এখানে প্রোটেকশন সেটিং আপনারা চলে যাবেন। এখানে প্রোটেকশন সেটিংয়ে যাওয়ার পরে 2 নাম্বার নিচেরটা ক্লিক করার পরে হচ্ছে কি আপনি এখানে দেখতেই পাচ্ছেন সেটিংয়ের ভিতরে আপনার হচ্ছে কি চেঞ্জ সুইং স্পিড এখানে মার্ক করে ওকে করে দেবেন। তারপর ব্যাক বাটন ক্লিক করলাম এবং হোম বাটন ক্লিক করে আমি হোমে চলে গেলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি স্পিডের যে বাটনে ক্লিক করছি, বাট স্পিডের বাটনটা কোনো রকমের কোনো কাজ করছে না, মানে এটা হচ্ছে 2000 স্পিডে মেশিনটা লক হয়ে আছে ডিসপ্লেটা। বাকি আপনার এক্স স্কেল ওয়াই স্কেল সবগুলো কাজ করবে এবং সেই সেটিং থেকে আপনারা চাইলে পারবেন যে ওয়াই স্কেল এক্স স্কেল এগুলোও অফ করে নিতে। তো এখন আপনাদেরকে দেখাবো যে স্পিডটা যে আনলক সেটা কীভাবে করে। সেটা সেম এইভাবেই আপনার সুইচটা অফ করতে হবে। সুইচটা অফ করার পরে হোম বাটন ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে সুইচটাকে অন করতে হবে। হোম বাটন প্রেস করে সুইচটাকে অন করার পরে আপনার মডেল নাম্বার চলে আসবে এবং সেম স্পেশাল একটা মেনু চলে আসবে। এখান থেকে আপনার প্রোটেকশন সেটিংয়ে যাবেন। প্রোটেকশন সেটিংয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে প্রোটেকশন সেটিংয়ে ক্লিক করবেন নিচেরটাতে। এটাতে ক্লিক করার পরও সেম আপনাকে ওখানে চেঞ্জ সুইং স্পিড এটাকে আমি মার্ক করছিলাম, এটাকে আনমার্ক করার পরে ওকে করে দেবেন। সেম ব্যাক বাটন ক্লিক করে হোম বাটন প্রেস করবেন এবং স্পিড বাটনে ক্লিক করলে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্পিড আনলক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবেই হচ্ছে কি আপনার ব্রাদারকে এই 430 HS এটার স্পিড লক এবং স্পিড আনলক এভাবেই করে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মেশিনের যে প্রোগ্রামগুলো। So friends, thank you so much for watching my video.